জ্ঞান অর্জনের ফজিলতটা কি, ইলম অর্জন করা বা ইলম শিক্ষা দেওয়াটার ফজিলতটা কি? তিরমিজির 2322 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া মালউনাতুন মালউনাতুন মা ফিহা, পৃথিবী হলো অভিশপ্ত, আর অভিশপ্ত তার মধ্যকার সকল বস্তু, ইল্লা যিকরাল্লাহ তাআলা, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, অর্থাৎ যে বিষয়গুলোর উপরে আল্লাহর নাম স্মরণ করা হয় এবং আনুষঙ্গিক বিষয়, এবং যিনি জ্ঞান অর্জন করেন আর যিনি জ্ঞান শিক্ষা দেন, এই মুআল্লিম এবং তালিবুল ইলম, এই কয়েকটা বিষয় ছাড়া সমস্ত বিষয়গুলোই হলো কি অভিশপ্তের অন্তর্ভুক্ত, নাউযুবিল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে কি করা লাগবে? অবশ্যই জ্ঞান অর্জনের ব্যাপারে গুরুত্ব আরোপ করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা কি করো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আলেম হও অথবা ছাত্র হও, অথবা এর মধ্যখানে আর কোনো কিছুই হইও না। হয় নিজে আলেম হও, অর্থাৎ শিক্ষক হয়ে যাও, জ্ঞান অর্জন করতে করতে এক পর্যায়ে জ্ঞানের ধারক বাহক হয়ে যাও, আর একটা হলো ছাত্র হও, এর মধ্যবর্তী আর কোনো স্থান নেই। এটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এজন্য সম্মানিত হাজিরিন, ইলম অর্জন করার জন্য সদা প্রস্তুত থাকতে হবে এবং চেষ্টা করতে হবে। আলেম যারা হয় তাদের যে মর্যাদা, আলেমের মজলিসে বসাও, আলেমের দিকে তাকানো, এটাও এক ধরনের ইবাদতের অন্তর্ভুক্ত। কারণ ইলম অর্জনের জন্য বের হওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম অর্জনের ফজিলত বর্ণনা করতে গিয়ে তবরানীর 7346 নম্বর হাদিসের ভিতরে বলছেন, মান গাদা ইলাল মসজিদে লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইয়ালামা। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি শুধুমাত্র কল্যাণমূলক কোনো কিছু শিক্ষা গ্রহণ করার জন্য বা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা হয়, তার জন্য একটি পরিপূর্ণ হজের সময় পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই জ্ঞান অর্জনের জন্য বের হওয়া বা জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য বের হওয়া, এটা এক ধরনের হজের উদ্দেশ্যে বের হওয়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জ্ঞান অর্জন করার জন্য যদি বান্দা বের হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আমাদেরকে ইবনে মাজার 227 নম্বর হাদিসের ভিতরে আমাদেরকে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিহাদে অংশগ্রহণের বা জিহাদের উদ্দেশ্যে বের হয়ে যাওয়ার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য বের হলে, ইলমের মজলিস যেখানে তালিম হয়, যেখানে জ্ঞান অর্জনের কথা হয়, কোরআনের তাফসীর হয়, হাদিসের আলোচনা হয়, সেই সমস্ত মজলিসগুলো আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ।